আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম চরিত্রের অধিকারী। কারণ এই সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নবীকে দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি নিশ্চয়ই মহান চরিত্রের অধিকারী। কিন্তু ইদানিংকালে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রশাসনের একজন সদস্য, পুলিশের এসপি এবং আরও কিছু নাস্তিক মুরতাদ চরিত্রহীন লম্পটেরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলার দুঃসাহস দেখাচ্ছে। এরা কেন এই কাজ করে, কাকে খুশি করার জন্য করে এবং তাদের আসল চরিত্র কি, আজকে আমি এগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আলোচনা করব তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গোস্তাখি করে কেন, এর কারণ কি। এর উত্তর হলো, আপনারা জানেন অন্ধকার এটা আলোকে সহ্য করতে পারে না, কারণ আলো আসলে অন্ধকার দূর হয়ে যায়। তো আমাদের সমাজের কিছু অন্ধকার চরিত্রের লোক রয়েছে, তারা উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি, অর্থাৎ যার কারণে পুরা পৃথিবী আলোকিত হয়েছে, তাকে তারা সহ্য করতে পারে না। সে অন্ধকার চরিত্রের লোকগুলো কারা? যাদের পুরা শরীরটাই নাপাক, যাদের জন্মটাই নাপাক, অবৈধভাবে হয়েছে, যার কারণে তাদের পুরা শরীর নাপাক, তাদের কলব নাপাক, তাদের মন মস্তিষ্ক সব নাপাক, তাদের পুরা দেহটাই অন্ধকারের নেই। আর আমাদের নবী হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তম চরিত্রের অধিকারী। নবীজির পুরা শরীর পবিত্র, কলব পবিত্র, মন মস্তিষ্ক সব পবিত্র। নবীজি হলো আলোর ন্যায়। এই জন্য সমাজের নাস্তিক, মুরতাদ এবং জারজ সন্তানেরা আলোর সমতুল্য উত্তম চরিত্রের অধিকারী নবীকে তারা সহ্য করতে পারে না। বিধায় তারা বিভিন্নভাবে ছলে বলে কৌশলে নবীজির উপর আক্রমণ করে থাকে। দ্বিতীয় বিষয় হলো, এরা কাকে খুশি করার জন্য এমনটা করে থাকে। এর সোজা ছাপটা উত্তর হলো, তারা ইহুদি খ্রিস্টানদেরকে খুশি করার জন্যই এই কাজগুলো করে থাকে। নবীজি যেহেতু উত্তম চরিত্রের অধিকারী, এটা পৃথিবীর সবাই জানে। এই জন্য নবীকে অন্য ধর্মের নেতারা, অনুসারীরা সহ্য করতে পারে না। বিশেষ করে ইহুদিরা, তারা নবীকে সহ্য করতে পারে না এবং নবী যে এত উত্তম চরিত্রের, মহৎ চরিত্রের অধিকারী, এই বিষয়টা তারা সহ্য করতে পারে না, মেনে নিতে পারে না। ইহুদিরা মুসলমানদের জাতিগত শত্রু। তারা বিভিন্নভাবে আমাদের নবীর নামে কুৎসা রটায়। মুসলমান সমাজে এই কাজটা করার জন্য তারা কিছু জারজ সন্তানদেরকে, চরিত্রহীন লোকদেরকে বেছে নেয়। কারণ ভালো লোকদেরকে দিয়ে এই কাজ করানো কখনো সম্ভব না। এই জন্য তারা বেছে বেছে যারা জাউরা, জারজ সন্তান, লম্পট চরিত্রহীন, তাদেরকে দিয়ে এই কাজটা করিয়ে থাকে এবং তাদেরকে মোটা অঙ্কের টাকা দেয়। তাদের ভরণ পোষণের জন্য তারা অনেক টাকা ব্যয় করে এবং তাদের দেশে এই সমস্ত নাস্তিক মুরতাদদের জন্য তারা ঘরবাড়ির ব্যবস্থাও করে থাকে, নাগরিকত্ব তারা দিয়ে থাকে। 3 নম্বর বিষয় হলো, এদের আসল পরিচয় কি। এদের আসল পরিচয় দুইটি। এক, এরা অবৈধ জারজ সন্তান। এরা যে জারজ, জাউরা, এর প্রমাণ কি? এর প্রমাণ হলো তারা নবীজির চরিত্র নিয়ে কথা বলে। দেখেন, জারজ সন্তান মানে তার পুরা শরীরটাই নাপাক। যেহেতু সে তার বাবার বৈধ পানি দ্বারা সৃষ্টি হয়নি, এই জন্য তার পুরা শরীরটাই নাপাক, তার কলব নাপাক, তার সব নাপাক। সে হলো সমাজের ডাস্টবিনের ময়লার মতন। আর ময়লা জিনিসটা পরিষ্কার জিনিসকে আক্রমণ করে থাকে। আপনারা দেখবেন যত পরিষ্কার জিনিস আছে, এগুলোকে আক্রমণ করে ময়লা জিনিস। আর এই পরিষ্কার জিনিসের মধ্যে সবচেয়ে পরিষ্কার জিনিস হলো সাদা জিনিস। এই জন্য দেখবেন ময়লা সাদা জিনিসের মধ্যে আক্রমণ করে বেশি। তো এরা হলো ডাস্টবিনের ময়লা। আর আমাদের নবী হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম পরিষ্কার জিনিস, উত্তম চরিত্রের অধিকারী। এই জন্য ডাস্টবিনের ময়লারা, অর্থাৎ এই জারজ সন্তানেরা নবীজির চরিত্র নিয়ে বেশি কথা বলে থাকে,
তারা নবীজির শানে বেশি গোস্তাখি করে থাকে। কি লাভ হবে? আরবিতে একটি প্রবাদ রয়েছে, ফালাউমুল খুফাস লা ইয়াদুররুশ শামস ওয়া উওয়াউল কালব লা ইয়াজলিমুল বাদার। চামচিকার, তিরস্কার, ভৎসনা সূর্যের কোনো ক্ষতি করতে পারে না, আর কুকুরের ঘেউ ঘেউ চাঁদের আলোকে অন্ধকার করতে পারে না। চামচিকা সূর্যের আলো সহ্য করতে পারে না, এই জন্য সূর্যকে সে অভিশাপ দেয়। চামচিকার অভিশাপে সূর্যের কোনো ক্ষতি হয়? সূর্যের আলো নষ্ট হয়? হয় না। আবার অন্ধকার রাতে যখন চাঁদ ওঠে তখন কুকুর সেটা সহ্য করতে পারে না, কুকুর এটাকে গালিগালাজ করে, ঘেউ ঘেউ করে। কিন্তু কুকুরের ঘেউ ঘেউ এই চাঁদের আলোকে ম্লান করতে পারে না, অন্ধকার করতে পারে না। তেমনিভাবে সারা দুনিয়ার নাস্তিক, মুরতাদ, চরিত্রহীন লোকেরা যদি নবীজির উত্তম চরিত্রে আঘাত করার চেষ্টা করে, তাহলে নবীজির আরশ চুম্বী উত্তম চরিত্রের মধ্যে সামান্য কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। তাদের দ্বিতীয় পরিচয় হলো এরা সমাজের সবচেয়ে নিকৃষ্ট, লম্পট, চরিত্রহীন এবং সবচেয়ে বড় পাপী। দেখেন, এই যে যার সন্তান পুলিশ এসপি, মাসপি নবীজির বিবাহ নিয়ে কটূক্তি করেছেন। নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন 6 বছর বয়সে, আর বাসর করেছেন, একসাথে মিলিত হয়েছেন 9 বছর বয়সে। এটা হাদিস শরীফে রয়েছে। তো এই বিষয়টা নিয়ে তৎকালীন মদিনার ইহুদি, নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন মদিনায়। ইহুদিরা মুসলমানদের জাতিশত্রু, কিন্তু ইতিহাসের কোনো কিতাবে, কোনো বইয়ে পাবেন না, এমনকি ইহুদিদের বইয়েও পাবেন না এই বিষয়টা নিয়ে তারা কথা বলেছে। এবং মক্কার কাফেররাও নবীজির এই বিবাহ নিয়ে কোনো কথা বলে নাই, কারণ এটা ভৌগোলিক অবস্থার দিক দিয়ে যথাযথ ছিল, এটা সামাজিক দৃষ্টিকোণ দিয়েও ভালো ছিল, এটা কোনো দোষের ছিল না। কিন্তু ইদানিং সময়ের কিছু নাস্তিক মুরতাদ এই বিষয়গুলো নিয়ে কথা বলে। কারণ কি? কারণ হলো এরা সবাইকে নিজেদের মতো মনে করে। এই লোকগুলোর পরিচয় কি? এই লোকগুলো হলো সমাজের মধ্যে যত খারাপ কাজ, বদমাইশি কাজ, মা বোনদের ইজ্জত নষ্টের কাজ তারা সব সময় আঞ্জাম দিয়েছে। ছোট, মাঝারি, 9 বছর কি 10 বছর, 12 বছর, 15 বছর, এরা সব ধরনের মেয়েদের ইজ্জত নষ্ট করেছে, এদের চরিত্র খারাপ হয়ে গিয়েছে। এজন্য তারা সবাইকে নিজের মতো মনে করে, এবং তারা যে লম্পট, নাউজুবিল্লাহ, তারা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও নাউজুবিল্লাহ নিজেদের মতো মনে করে। এরা মূলত মা বোনদেরকে ভোগের জিনিস মনে করে, এবং বিবাহের জিনিসটাও এরা ভোগের জিনিস মনে করে, এটা ভালোবাসার জিনিস তারা মনে করে না। তারা মনে করে মেয়ে মানেই ভোগের জিনিস। এজন্য তারা সবাইকে নিজের মতো মনে করে, নাউজুবিল্লাহ, নবীজিকে তাদের নিজের মতো মনে করে নবীজির এই বিবাহ নিয়ে তারা কটূক্তি করে থাকে। এটা কোনো দোষের বিষয় ছিল না, এটা ভৌগোলিক অবস্থার দিক দিয়ে যথাযথ ছিল। কারণ 9 বছর বয়স মানে তৎকালীন আরবে অনেক বড় মহিলা, যা আমাদের বর্তমান সময়ের 18-20 বছরের মহিলাদের মতো তাদের। তাই এই সমস্ত নিকৃষ্ট মন মানসিকতা সম্পন্ন লোকদেরকে বলবো, তোমরা নিজেরা যেমন মা বোনদেরকে ভোগের জিনিস মনে করো, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মনে করিও না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদেরকে সর্বোচ্চ মর্যাদার আসনে আসীন করেছেন। সর্বোচ্চ মর্যাদা আল্লাহর নবী মা বোনদেরকে দান করেছেন, নারীদেরকে দান করেছেন। আমি সাধারণ মুসলমানদের কাছে আবদার করব, কবি নজরুল একটা কবিতা বলেছিলেন, রসুলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফেক তুই রসুলের দুশমন। এই জন্য রসুলের ইজ্জত সম্মানে যারা আঘাত হেনেছে, বিশেষ করে এখন যে পুলিশের এসপি, মাসপি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে কথা বলেছে, তার বিরুদ্ধে সবাই আপন আপন স্থান থেকে আন্দোলন গড়ে তুলুন, প্রতিবাদ গড়ে তুলুন। তা না হলে হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উম্মত হিসেবে পরিচয় দিতে পারবেন না। আল্লাহ তাআলা এসব নাস্তিক মুরতাদদেরকে দুনিয়ার মধ্যে ধ্বংস করে দেখ। সকলে বলে আমিন।